আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএম কুকিং রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শুকনো চাউলের গুঁড়ো দিয়ে পুরভরা ভিন্ন ধরনের একটি চিটা পিঠার রেসিপি। শীতের সকালে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে আর বানানোও সহজ। আশা করছি খুব সহজ আর ভিন্ন ধরনের এই চিটা পিঠার রেসিপিটি ভালো লাগবে সবার কাছে। রেসিপি ভালো লাগলে আমার পেজে একটি লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পিঠাটা তৈরি করতে হয়। প্রথমে চিটা পিঠার পুরটা বানিয়ে নিব। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ নারকেল কোড়া, সাথে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে চাইলে 1 কাপ গুঁড়ো ব্যবহার করা যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 দারচিনি আর 2 টুকরো তেজপাতা। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে চিনিটা গলে পানি বের হতে শুরু করেছে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম লোয়ে রেখে এর পানি শুকিয়ে নিব আর এটাকে যতটা সম্ভব ঝরঝরে করে নিব। যখন দেখবেন এটা প্যানের গা ছেড়ে এসেছে তখন বুঝতে হবে আমাদের এই পুরটা একদম রেডি। তো এই পর্যায়ে আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা নামিয়ে নিব। এখন আমরা চিট রুটি পিঠার ব্যাটারটা বানিয়ে নিব। এর জন্য একটা বলে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, সাথে দিচ্ছি 1 চা চামচ আদার রস আর 1 চা চামচ পেঁয়াজের রস, আর সাথে দিব পরিমাণ মতো লবণ। এখন হচ্ছে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিব। এখন আমি পানিটা অ্যাড করে নিচ্ছি আর আমার ছোট্ট বাবা সোনাটা এসেছে মাকে হেল্প করবে। তো ছোট ছোট হাত দিয়ে আমাকে পানি দিতে সাহায্য করছে। যাই হোক, আমি এখানে মোট 3 কাপ পানি ব্যবহার করেছি। পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম ঘন টাইপের একটা ব্যাটার হবে। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো তাই এর ভেতরটা কিন্তু খুব বেশি মসৃণ হবে না, এর ভেতরটা এরকম একটু দানা টাইপের থাকবে আর এ দিয়ে কিন্তু পিঠাটাও ভালো হবে না। এখন এই মিশ্রণটাকে একটা ব্লেন্ডারে নিয়ে 2 মিনিটের জন্য ব্লেন্ড করলেই কিন্তু খুব মসৃণ আর পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই। এখন একটা ননস্টিকের প্যানে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি, এতে করে পিঠাটা খুব ভালোভাবে উঠে আসবে। যেহেতু এটা চিটা রুটি তাই হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা হয়। এর জন্য এর নাম চিট রুটি। অনেকেই অনেকভাবে তৈরি করেন, বোতলের মুখ কিংবা পাউডারের বাটা ইউজ করেন। তবে আমার কাছে মনে হয় এগুলোর কোনো কিছুই কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠাটা তৈরি করা যায়। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কয়েক সেকেন্ড পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন হচ্ছে আমাদের চিট রুটিটা একদম রেডি। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এই চিট রুটিটার 3 সাইড থেকে এভাবে করে ভাঁজ করে দিব আর উপরে আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। এখন এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো তৈরি করলেই কিন্তু এই পিঠাটা একদম রেডি। দেখতেই পেলেন কত সহজে এই পিঠাটা তৈরি করা যায়। আর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এখন আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা আমি কিভাবে করেছি। আর কেউ যদি এই মিষ্টি পুরটা খেতে না চান, ওই ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ঝাল পুরো ব্যবহার করা যাবে, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। শীতের সকালে গরম গরম এই চিট রুটি পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। খুব সহজ আর একটু ভিন্ন ধরনের এই চিট রুটি পিঠার রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চাইলে আমার চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আর এতক্ষণ ধরে চিট রুটি পিঠার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।